মুহূর্তে যেটা আমরা যতটা ইনফরমেশন আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল। এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। পাওয়ার পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা রাত 9:30টার সময় একটা ইমার্জেন্সি কলের ব্যবস্থা করেছি তো পুরো ব্যাপারটা জানার জন্য, এবং জেনে আমাদের মিডিয়া চেয়ারম্যান যেটা বলছিল যে প্লেয়ারদের সেফটি সিকিউরিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো আমাদের যেহেতু একটা বোর্ডে একটা কল আছে, ডিসকাশন কল, তখন হয়তো আমরা আরো ইনফরমেশন আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট থেকে পাবো। তারপরে হয়তো আমরা একটা মিডিয়া রিলিজ দিতে পারি বা আমরা আরেকটু পরিষ্কার হবো ওভারঅল সিস্টেম। আমরা ইনফ্যাক্ট বিপিএল নিয়ে এখানে এতটাই ব্যস্ত, তো আমাদের কাছে পুরো ইনফরমেশনটা নেই। তো এই জন্য আমরা ইমার্জেন্সি কল করেছি। বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি হোস্ট ইন্ডিয়া। সে আমাদের যদি কোনো কোথাও যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসির সাথে যোগাযোগ করবো। এই অফিসটা করা হচ্ছে এই সমস্যাগুলো সলভ করার জন্য, কেননা সবাই যাতে খেলতে পারে এবং খেলতে খেলতে ভালো খেলোয়াড় হতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। এবং এই যে হেড অফ ক্রিকেট যিনি আসবেন, তার ওয়ান অফ দ্য রোল হবে, আমাদের লক্ষ্য স্টেডিয়াম তৈরি করা না, আমাদের লক্ষ্য হচ্ছে যে কিভাবে খেলার মাঠ বানানো যায়, ভালো উইকেট, ভালো আউটফিল্ড তৈরি করা যায়। এই জন্য আমরা উপজেলা পর্যায়ে যাওয়ার প্ল্যান করছি, বাট সবকিছু নির্ভর করবে ঢাকার প্ল্যান এবং এখানে যে রিজিওনাল অফিসার থাকে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করছেন। কেননা ফেসিলিটির ছাড়া তো কোনো ভেন্যু, মানে ক্রিকেট খেলারই কোনো মানে হয় না। তো সেটা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আপনারা জানেন এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ, এটা এক্সপেন্সিভ কাজ। কিছু কিছু জায়গায় আমাদের এমওইউ করতে হয়, বিভিন্ন আদার ডিপার্টমেন্টের সাথে, আমরা এনএসসির সাথে আমাদের কাজ করতে হয়। তারপর আমরা এটা আমাদের ওয়ান অফ দ্য মেজর যেটা প্রজেক্ট বলতে পারেন, যে আমরা কিভাবে আরো ক্রিকেট ভেন্যু বাড়াতে পারি, নট এ স্টেডিয়াম।